ভারতে আশ্রিত বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে ৩টি ভারতীয় সংবাদ মাধ্যমে লিখিত সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেন, গণঅভ্যুত্থান সামলাতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভুল হয়েছিল। পাশাপাশি ভারতকে আশ্রয় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রশ্ন উঠছে, দিল্লির অনুমতিতে হাসিনার সক্রিয় রাজনৈতিক বার্তা বাংলাদেশে অস্থিরতা বাড়িয়ে তুলবে কিনা। ভারতের ৩ শীর্ষ সংবাদ মাধ্যমে একই দিনে প্রকাশিত হয়েছে শেখ হাসিনার লিখিত সাক্ষাৎকার। দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস ও দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস সবখানেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন গণঅভ্যুত্থান, দলীয় নিষেধাজ্ঞা ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে। দ্য হিন্দুতে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা স্বীকার করেছেন, গণঅভ্যুত্থান মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু ভুল হয়েছিল। তবে তিনি জোর দিয়েছেন, কখনোই জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেননি। তিনি বলেন, যাই ঘটুক না কেন, আওয়ামী লীগের প্রচারণা শান্তিপূর্ণ থাকবে। বাংলাদেশে আরেকটি সহিংস অভ্যুত্থান এখন কোনোভাবেই প্রয়োজন নেই। জানান, দলের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনগত ও কূটনৈতিক লড়াই চালিয়ে যাবেন। নির্বাচন বর্জনের আহ্বান দেওয়ার অভিযোগ নাকচ করে হাসিনা বলেন, যদি আওয়ামী লীগ সমর্থকদের ভোটের সুযোগ না দেওয়া হয়, তাহলে কোটি কোটি ভোটার ভোট দিতে নাও যেতে পারে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। জাতিসংঘের হিসাবে গত বছরের জুলাই অভ্যুত্থানে নিহত হয়েছিল প্রায় ১৪০০ জন। সে সময় ঢাকায় শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের পর ঢাকা দিল্লি সম্পর্কেও দেখা দেয় তীব্র কূটনৈতিক টানাপোড়েন। কূটনৈতিক মহলে এখন প্রশ্ন, দিল্লির অনুমতিতে হাসিনা যদি আবার সক্রিয় রাজনৈতিক বার্তা দিতে থাকে, তা কি বাংলাদেশে অস্থিরতা ফের বাড়িয়ে তুলবে কিনা। ভারত সবসময়ই বলেছে, হাসিনা যেসব মন্তব্য করছেন তা তার ব্যক্তিগত মতামত, ভারত সরকারের কোনো অবস্থান নয়। তবে বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ সবসময়ই সন্দেহের চোখে দেখা হয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।